আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন যাচ্ছে দিনকাল আপনারকে আনন্দ দিতে আজকে চলে আসছে আবারও জুবাইদি টাইম ট্রাভেলার। এখন কথা হচ্ছে জুবাইদি টাইম ট্রাভেলার আজকে কোথায় আসছে নিশ্চয়ই পেছনে দেখতে পাচ্ছেন তাজমহল। এখন তাজমহল কথা হচ্ছে আগ্রা তাজমহল না, আগ্রা তাজমহল আসার মতো সামর্থ্য এখন আমার হয় নাই। আমার হচ্ছে যে নারায়ণগঞ্জে তাজমহল দেখার মতো সামর্থ্য হয়েছে। আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশে একটা তাজমহল আছে, সেটা হচ্ছে একজন সুলতান সম্ভবত তৈরি করছিল। সেটা হচ্ছে যে বাংলার মানুষ যাদের এখন আগ্রায় গিয়ে তাজমহল দেখার সামর্থ্য হয় নাই তাদেরকে হচ্ছে যে তাজমহল দেখতে সুবিধা করে দেওয়ার জন্য হচ্ছে বাংলাদেশে একটা তাজমহল তৈরি করা হয়েছে। এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ রূপগঞ্জে হচ্ছে। আমি বিস্তারিত বলবো একটু পরে যে কীভাবে আপনারা আসবেন, হচ্ছে যে আসার খরচ পাতি সব কিছু বলবো। তবে কথা হচ্ছে এখন প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রবেশ মূল্য নিয়ে। সেটা হচ্ছে 150 টাকা পার টিকিট, 150 টাকা করে। এখন আমি যেহেতু আসছি 150 টাকা দিয়ে ঢুকা রাখছি। এখন কথা হচ্ছে আজকে কী কী দেখতে পাই সেটা নিয়ে হচ্ছে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। সো ভিডিওটা পুরোটা দেখতে অবশ্যই ভুল করবেন। যারা হচ্ছে যে স্বাধীন মানুষ জীবন হচ্ছে তাজমহল দেখার প্রথম ইচ্ছা আছে, তারা হচ্ছে যে এটা এসে দেখে যেতে পারে। তাজমহলের যেমন বিষয় ভিতরে হচ্ছে কিছু নাই। আমি শুনছিলাম যে আগ্রা তাজমহলের মধ্যে ভিতরে ঢুকতে দেয় না, এটাই সেম ভেতরে আপনি কিছু লাগে ফাঁকা। হ্যাঁ, দেওয়াল দিয়ে তৈরি করে রাখতে হয়েছে, যেগুলো দিয়ে দেখা যায় ভিতরটা পুরোটাই ফাঁকা। জাস্ট হচ্ছে দেখে যেমন তাজমহল। হ্যাঁ, আমরা যারা হচ্ছে স্বাধীন মানুষ জীবন হচ্ছে তাজমহল দেখার খুবই ইচ্ছা আছে, বাট বাস্তবে এখন আগ্রাও যাওয়ার মতো সামর্থ্য হয় নাই। তারা হচ্ছে এসে দেখে যেতে পারেন যে তাজমহল এসে। আর চারপাশে হচ্ছে যে বাগান আছে, বাগান আছে। মানুষ আপনি যদি বলেন মানুষ টানুষ কেন নাই কোন জায়গায় এসে এখন কথা হচ্ছে 100 টাকা দিয়ে তাজমহল দেখতে আসবে এরকম বাঙালি খুবই কম আছে। ঠিক আছে, তাও আপনার যদি মনে হয় যে না আমি দেখে আসা উচিত, জীবনে একবার তাজমহল তো আগ্রা যেতে পারবো কিনা, বাট এই তাজমহল দেখে আসা উচিত, তো আপনি হচ্ছে নারায়ণগঞ্জ তাজমহল ইজিলি এসে দেখে যেতে পারেন। কাশ मैंने एक आईफोन यूज़र होता, তাহলে হচ্ছে আমি এই মিরর সিটগুলো তুলতে পারতাম খুব সুন্দর। আমার তারা গরিব মানুষ। যাই হোক, এটা কথা না, কথা হচ্ছে যে আমি যেটা বলতে এই ভিডিওটা ধরছি হচ্ছে এখানে একটা কনভেনশন হল আছে। এই যে এই কনভেনশন হল আছে, আর খাবার দাবারের ব্যবস্থা বলতে এটা পার্টি সেন্টার। আর খাবার দাবারের অবস্থা হচ্ছে যে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই দিক দিয়া, অর্থাৎ হচ্ছে যে প্রবেশ করে হাতের বামে এখানে হচ্ছে একটা খাবার দাবারের ব্যবস্থা আছে সম্ভবত। এই যে একটা মিনি রেস্টুরেন্ট আছে, খাবার রেস্টুরেন্টের ভেতরের অবস্থা আজকে মানুষ কেমন হয় না কমন জানি না। ভেতর হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা ফুললি আছে, আপনারা যারা খাওয়া দাওয়ার করতে চাবেন অবশ্যই আছে। তাজমহল দেখার পালা শেষ, এবার আমাদের কাজ হচ্ছে পিরামিডের দিকে যাওয়া। এখানে পিরামিড দেখার জায়গা আছে। আচ্ছা, এই হচ্ছে তাজমহল থেকে একটু হাতের বামে আসলেই মানে একই টিকিটই 150 টাকার টিকিটটাতেই এই হচ্ছে ফুল পিরামিড। ওই সেম 150 টাকার টিকিটাই হচ্ছে দেখা যায়।
এই তো ইন্টারেস্টের ভাড়ায় দিল। মৃতদেহের মমি, পোশাক ও অলংকার রাখা আছে। অসুস্থগণ প্রবেশ সাবধান। আমি অবশ্যই অসুস্থ না, ইনশাল্লাহ। আমি যেহেতু সুস্থ, আমি অবশ্যই এখানে যাব। ও আচ্ছা, দ্যাটস আ হরর প্লেস। দ্যাটস দ্য সিস্টেম অফ মমি। ভেতরে হচ্ছে যে রাজা রানীদের মমি রাখা আছে। অন্ধকারের জন্য দেখতে পাচ্তেছেন না সম্ভবত। এই হচ্ছে মমি, এই হচ্ছে একটা রাস্তা। এই রাস্তাটা দিয়ে হচ্ছে যে মমি সাজাইছে পুরাটাই। মৃতদেহের রাজা রানীদের মমি। একটু গা থমথমে পরিবেশ। রাজা রানীদের পোশাক, এগুলো দেখা যাচ্ছে না ফুললি, ভালোই হয়েছে। ও দেখা যাচ্ছে না ভালো হয়েছে, এই জন্য হয়তো আমার ভিডিওটা কপিরাইট খেয়ে যেতে পারতো। তবে আপনারা যারা দেখতে চান তারা হচ্ছে আসতে পারেন। একটু টেরিবল হরিবল জায়গা, মানে একেবারে মমি যেরকম হয় আর কি, বাস্তবে মমি যেরকম হয় একেবারে পিরামিড আকারে সাজাইছে। আপনারা যারা মিশর যাইতে পারেন নাই বা যাইতে পারবেন কিনা জীবনে তাও কোনো নিশ্চয়তা নাই, তারা হচ্ছে ঘুরে আসে দেখতে পারেন রাজা রাজনাথের মণিমুক্তা সাজাইছে। জাস্ট এ হরিবল প্লেস এভার আই হ্যাভ সিন ইন মাই লাইফ। জাস্ট এ থমথম পরিবেশ। ওয়াও। রাস্তা কিছুটা আলোর মধ্যে আসছে। আপনারা হচ্ছে যে আমি এর আগে অনেক জায়গায় গেছি, বুধুর স্ট্রি আমার বুক কাঁপতেছে। আর হচ্ছে আমার গায়ে জায়গা ঘামটাম দেখতেছেন, এগুলো গরমের কারণে হয়েছে। প্লাস ওখানে একটা ভয়ঙ্কর একটা জায়গা। ও মাই গড, ইউ আর মোস্টলি ওয়েলকাম দেয়ার। বাট এবার আমি বুঝছি যে কেন বলছে অসুস্থ হইলে ওইখানে যাইতে না। হ্যাঁ, এইখানে হচ্ছে যে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চটা হচ্ছে যে ড্যামো আকারে সাজাইছে আর কি, যে ক্ষুদিরাম বসিয়ে কীভাবে হচ্ছে যে ফাঁসিটা দেওয়া হয়েছিল ওইটা ড্যামো সাজাইছে এইখানে। ও আচ্ছা, বাংলার বাঁশিওয়ালা এগুলো হচ্ছে যে সবগুলা ড্যামো করে ইয়া করে রাখছে, ড্যামো সাজায় রাখছে সিনেমা হল নাম। ও এবার একটা জায়গা খুঁজে পাইছি, বেহুলার বাসরঘর। এটা কোথায়? এটা হচ্ছে যে বগুড়াতে, ঠিক না? মহাস্থানগড়ে। বাট সমস্যা এই হচ্ছে এটা ড্যামো সাজাইছে। আরে লক্ষিন্দরটা মারা গেল, সে যে সাপটা মরে আর বেহুলা কান্নাকাটি করতেছে। এইটা দেখে আমার সেই বিখ্যাত ক্যাপশনের কথা মনে পড়ে যাচ্ছে, ও বেহুলা আমি মরলে আমায় নিয়ে ভাষায়ও ভেলা। আফসোস।